বন্ধুগণ নমস্কার। ওয়েলকাম টু শীতাংশু গ্লোবাল পলিটিক্স। আমি শীতাংশু বলছি। বিজেপির যে টিম, সেই টিমে একটা মস্ত বড় রদবদল হলো। মন্ত্রিসভায় রদবদল হয়নি, যার কথা শোনা যাচ্ছিল কিছুদিন, কিন্তু দলের যে মূল নেতৃত্ব, যারা দল পরিচালনা করবে দিল্লিতে, তাদের সেখানে কিন্তু একটা রদবদল হয়েছে। এবং সেই রদবদলে দেখা যাচ্ছে যে নতুন যারা প্রত্যাবর্তন হয়েছে তাদের মধ্যে রাম মাধব আছেন এবং স্মৃতি ইরানি আছেন, যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরে এসেছেন। এবং সবচেয়ে যে পরিবর্তনগুলো গুরুত্বপূর্ণ হয়েছে তার মধ্যে স্মৃতি ইরানি তো বললামই, তাকে দলের অন্যতম জাতীয় সাধারণ সম্পাদক হিসাবে নিয়োগ করা হয়েছে। বিজেপির এই নতুন দলে যে মহিলাদের প্রতিনিধিত্ব রয়েছে, দলের 13 জন জাতীয় সহসভাপতির মধ্যে 6 জনই নারী, 6 আউট অফ 13 মহিলা সদস্য আছেন। সম্পাদক সাধারণ সম্পাদক পদে মোট 5 জন নারী রয়েছেন। সাধারণ সম্পাদক এবং সম্পাদক পদে 5 ওমেন, যাদের মধ্যে 2 জন মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিও আছেন। এছাড়া পীযূষ গোয়েলকে দলের জাতীয় কোষাধ্যক্ষ হিসাবে ঘোষণা করেছে। দলের সহসভাপতি হচ্ছেন কেরল থেকে। দলের সহসচিব হিসেবে বিজেপির কেবল বসুন্ধরা রাজে, বৈজয়ন্ত পান্ডা ও রেখা ভার্মাকে বহাল রেখেছে। একইভাবে জাতীয় সাধারণ সম্পাদকের মধ্যে কেবল বিনোদ তাবড়ে ও সুনীল বনসলকেই পুনরায় ওই পদে রাখা হয়েছে। এক বড় রদবদলের মাধ্যমে এই জনতা দল নীতিন নবীনের নেতৃত্বে নতুন জাতীয় দল ঘোষণা করেছে। এর মধ্যে যে আইটি সেলের উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে। অমিত মালবিয়া, যিনি আইটি সেলের হেড ছিলেন প্রায় 10-11 বছর ধরে, তাকে সরিয়ে দেওয়া হয়েছে। সরিয়ে দিয়ে সেখানে নতুন লোক আনানো হয়েছে। 2015 সালের নিয়োগের পর থেকে প্রায় দীর্ঘদিন এই অমিত মালবিয়া আইটি সেলের প্রধান ছিলেন। তথ্য প্রযুক্তি বিভাগটা তিনি দেখতেন, সেই দায়িত্বের ইনচার্জ ছিলেন। তার জায়গায় দেখা আনা হয়েছে, তিনি হচ্ছেন দীপক মাস্কে। আর উত্তর পূর্বাঞ্চলের যে সাংগঠনিক বিষয়গুলোর সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপির যিনি লোকসভা সাংসদ উড়িষ্যার থেকে সম্বিত পাত্রকে। আর বিজেপি আইটি সেলে আরও কয়েকজন সদস্য সেখানে আছেন। এই দীপক মাস্কেকে আপনার সাহায্য করার জন্য তারা হচ্ছেন প্রীতি গান্ধী, শিবানন্দ দ্বিবেদী, অলোক ভট্ট এবং অরুণ যাদব। এরা সোশ্যাল মিডিয়া কোঅর্ডিনেটর হিসাবে এদের নিয়োগ করা হয়েছে। এর বাইরেও আরও অনেকগুলো নতুন নতুন পদের উন্নতি হয়েছে। নতুন কয়েকজনকে দলে নেওয়া হয়েছে, পুরাতনরা রিটেন করেছে। আমি সব নামগুলো পড়ছি না, মস্ত বড় একটা বড় লিস্ট। এইটা যে মূল কাঠামো, সেই কাঠামোটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে এটা দেখা গেছে। আগামী দিনে এই দল নিয়েই এই কেন্দ্রীয় সভাপতি যিনি নীতিন নবীন এবং পুরো দল যে 7টি রাজ্যে নির্বাচনে, সেই নির্বাচনে ঝাঁপিয়ে পড়বে। আর তার বাইরেও 2029 সালে যে লোকসভা নির্বাচন আছে, এটা তারও প্রস্তুতির একটা বড় অংশ বা অঙ্গ হিসাবে ধরে নেওয়া হচ্ছে। কারণ আগামী দিনে যে লোকসভা নির্বাচন হবে, তার এখন থেকেই প্রস্তুতি নেওয়া দরকার। হাতে মাত্র আর 2 বছর সময় আছে বলতে পারা যায়। 26 তো শেষ হওয়ার মুখে, 27 আর 28, 29 সালে নির্বাচন আছে। তো ফলে নির্বাচন এগিয়ে আসবে কিনা সেটা বলা বড় মুশকিল। ওয়ান নেশন ওয়ান ইলেকশন হবে কিনা সেটা এখনই বলা বড় মুশকিল। আরও অনেক গুরুত্বপূর্ণ ইস্যু যেগুলো পার্লামেন্টে আটকে গেছে, ওমেন পার্টিসিপেশন, রিজার্ভেশন, সেটা হবে কিনা, ডিলিমিটেশন ফাইনালি হবে কিনা, হ্যাঁ, তারপর সেন্সাস শুরু হয়েছে, সেন্সাসের ভিত্তিতে আর কি নতুন নতুন পরিবর্তন হতে পারে সেন্সাস কমপ্লিট হওয়ার পর। এই সমস্ত বহুগুলো বিষয় আছে, তার উপরে অনেক কিছু আগামী দিনে নির্ভর করছে। সেটা ক্রমপর্যায়ে আমরা সব নতুন নতুন যেগুলো হবে সেগুলো জানতে পারবো। তো এই মুহূর্তের যেটা বড় খবর, সেটা হচ্ছে বিজেপি তার নতুন দল ঘোষণা করে আগামী দিনে লড়াইয়ের ময়দানের জন্য প্রস্তুত হচ্ছে। এবং সেই দলে নতুন মুখ কাউকে কাউকে ফিরিয়ে আনা হয়েছে, কিছু নতুন মুখ আনা হয়েছে, কিছু জনকে রিটেন করা হয়েছে এবং কারো কারো দায়িত্বের পদের পরিবর্তন করা হয়েছে। এটাই হচ্ছে নতুন দল গঠনের যে মূল যে আলোচ্য বিষয়গুলো। সবাই আপনারা ভালো থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিও লাইক করবেন, আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।